মামলা চলা অবস্থায় বিয়ে করা যাবে কিনা। অনেক সময় স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, হতে পারে যৌতুকের মামলা অথবা নারী নির্যাতনের মামলা। তখন তারপরে তার মনে প্রশ্ন জাগে যে আমি তো মামলা করলাম, এখন আমার হাজবেন্ড এই মামলা চলাকালীন অবস্থায় বিয়ে করতে পারবে কিনা। আজকে এই প্রশ্নটার উত্তর দেব আমি, হাসানুল হক মৃদুল। আইন বিষয়ক ভিডিও বানাই। আপনি যদি আইন বিষয়ে জানতে চান এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না। যে আপুরা মনে করেন যে মামলা করলে হাজবেন্ড বিয়ে করতে পারবেন না, তাই আপনি মামলা করতে যান, আজকের এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন মামলা চলাকালীন অবস্থায় স্বামী বিয়ে করতে পারবে কিনা। মামলার সাথে আসলে বিয়ের কোনো সম্পর্ক নাই। আপনি যতই মামলা করেন না কেন, স্বামী সেই অবস্থাতেও কিন্তু বিয়ে করতে পারবে। বাংলাদেশের যে আইন রয়েছে বা ধর্মীয় যে বিধান রয়েছে, মামলা চলাকালীন অবস্থায় বিয়ে করা যাবে না এরকম কোনো বিধিনিষেধ বা বিধান নাই। তাই মামলা চলাকালীন অবস্থায় আপনার হাজবেন্ড বিয়ে করতে পারেন। তবে অনেক সময় মামলাতে এর ইফেক্ট পড়তে পারে, অথবা মামলাতে ধরে নেওয়া যেতে পারে যে আপনি যে মামলাটা করেছেন সেই মামলাতে যদি উল্লেখ থেকে থাকে যে পরনারীর প্রতি আসক্ত হয়ে সে আপনাকে যৌতুকের জন্য জ্বালা যন্ত্রণা করে, তা এই মর্মে আপনি মামলা করেছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো আসলে তখন একটু বেশি বিশ্বাসযোগ্য হয়ে যায়। এই কারণে বলা হয় যে মামলাটা শেষ করে অথবা আপোষ করে যেভাবেই হোক পরবর্তীতে বিয়ে করার জন্য। কিন্তু মূলত মামলা থাকলে বিয়ে করা যাবে না এই কথাটি ভুল। শুধু বিয়ে না, মামলা চলাকালীন অবস্থায় তালাকও প্রদান করা যায়। যারা মনে করেন মামলা থাকলে স্বামী তালাক দিতে পারবে না বা আর একটা বিয়ে করতে পারবে না, এই ধারণাটি ভুল। মামলা চলাকালীন অবস্থায় স্বামী চাইলে বিয়ে করতে পারেন, অথবা স্ত্রীর বিরুদ্ধেও যদি মামলা হয়ে থাকে তাহলে স্ত্রীও কিন্তু মামলা চলাকালীন অবস্থায় নির্দিষ্ট নিয়ম মেনে ইদ্যৎকালীন শেষ করে বিয়ে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। উপকারে লাগলে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে, কারণ সবারই এই বিষয়গুলো প্রয়োজন হয়। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।